সবার মুখে যেন হাসি খুশি সব সময় থাকে। এই সরকারের নেতৃত্বে আমি ভাবি যে তৃতীয়বারের যে সরকার হলো আসামে, এনডিএ সরকার। এই এনডিএ সরকারের এইবার আসামে আপনি দেখতে পাবেন প্রত্যেক জাতি জনগোষ্ঠীকে কিন্তু অধিকার দেওয়া হয়েছে। স্পেশালি প্রত্যেক রাভা, গারো, বড়ো, মিসিং, টিওয়া, চুতিয়া, বঙালি, কলিতা, বামুন, যিমান মানে প্রায় মানে প্রত্যেকটি মানে কাস্ট কমিউনিটিকে এই দল, বিজেপি দল বা এনডিএ সরকারে কিন্তু গুরুত্ব দিল। যার জন্য আজকে প্রথমবারের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত অ্যাসেম্বলিতে, হয়তো বিগত দিনে বা আসামে এমন হয়নি যে যে সমস্ত প্রতিনিধিরা এই পবিত্র সদনে আসাম অ্যাসেম্বলিতে এসছেন, প্রত্যেক প্রতিনিধি নিজের জনগোষ্ঠীর লোকদেরকে নিজের ভাষায় শপথ নেওয়ার জন্য কিন্তু অনুমতি দিয়েছেন। এটা কিন্তু কখনো আসামের অ্যাসেম্বলিতে আমরা দেখতে পাইনি বা আগে ছিল না, কিন্তু এটা প্রথমবার দেখতে পেলাম যে যে জাতির থেকে নেতৃত্ব দিয়ে এসেছে সে নিজের ভাষাকে এখানে তুলে ধরবার জন্য, যেমন বাংলা ছিল অফিসিয়াল অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ, আপনার বড়ো অফিসিয়াল অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ, অ্যাসামিজ তো আছেই, বলার কোনো প্রশ্নই নেই। কিন্তু প্রত্যেকে নিজের কার্বি, তুলিরাম রংহাং উনিও নিজের ভাষায়, কার্বি ভাষায় উনি শপথ নিয়েছেন। বাঙালিরা বাঙালি ভাষায় শপথ নিয়েছেন, কোচ মানুষ রাজবংশী ভাষায় শপথ নিয়েছেন। তো এই যে একটি সুন্দর একটি মানে বার্তা বা পরিবেশ, তার জন্য আমার একটি নতুন অভিজ্ঞতা যে এইবার প্রত্যেক জাতি জনগোষ্ঠীর উন্নয়ন হবে এই সরকারের সময়, এবং প্রত্যেক জাতি জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে, এবং এই তৃতীয়বারের সরকারে যে উন্নয়নের বন্যা বয়ে যাবে সেই বন্যায় সারা আসামবাসী নয় সমগ্র ভারতবাসী দেখতে সুযোগ পাবে।